হ্যালো স্টুডেন্টস, আই এম রাজীব বারুই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল চ্যাপ্টারটি থেকে কিছু অঙ্ক এখানে শিখব আমরা। আচ্ছা, প্রথমে দেখো, যদি ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ডিএক্স এই ধরনের যদি সমাকল যদি দেয়া থাকে, তাহলে এইটা কিভাবে সমাধান করব একটু দেখা যাক। আচ্ছা, এইটা সমাধান করার টেকনিক হচ্ছে দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, মানে কিউবটাকে 2 আর 1-এ ভেঙে নেবে। দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আচ্ছা সাইন স্কোয়ারটাকে লিখবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু পাশে সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এবারে দেখো, এই স্টেপটা করার পরে এখানে যদি আমরা কস এক্স সমান জেড ধরি, এখানে লিখবে ধরি কস এক্স সমান জেড, তাহলে এখানে কি হবে মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড। সো দিস ইকুয়ালস টু, দেখো এখানে সাইন এক্স ডিএক্স সমান কী হলো, এখানে থেকে আমি লিখতে পারি সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড। ওকে, আচ্ছা, তাহলে এখানে সাইন এক্স ডিএক্স সমান যেহেতু মাইনাস ডিজেড, তাহলে এখানে দেখো সাইন এক্স ডিএক্স আছে, তাহলে এইটা আমি এখানে মাইনাস ইন্টিগ্রেশন কস এক্স মানে কত, কস এক্স মানে জেড, তাহলে এটা লিখবো 1 মাইনাস জেড স্কোয়ার, সাইন এক্স ডিএক্স মানে কী হবে ডিজেড। ওকে, এরপরে দেখো ইন্টিগ্রেশন তোমরা করতে পারবে, এরপরে ইন্টিগ্রেশন কী হবে, একের ইন্টিগ্রেশন হবে জেড মাইনাস জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে জেড কিউব বাই 3 প্লাস সি, সি যেখানে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এখানে এবার তোমরা জেডের মানটা বসিয়ে দেবে, মাইনাস এইটা হবে জেড মানে কত, জেড মানে হচ্ছে কস এক্স, কস এক্স মাইনাস 1/3 কস কিউব এক্স, ওকে, প্লাস সি, এইটা হলো অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো, এবারে এখানে একটু নিয়মে আসি আমি। আচ্ছা দেখো, এখানে এবারে নিয়মটা তোমরা একটু লক্ষ্য করো, নিয়মটা হচ্ছে এই রকম যে যদি সাইনের পাওয়ারে অযুগ্ম সংখ্যা থাকে, সাইন থাক আর এখানে কস থাক, সাইন হোক আর কস হোক, যদি এখানে পাওয়ারে যদি অযুগ্ম সংখ্যা থাকে, তাহলে সেই অযুগ্ম সংখ্যা থেকে একটা সাইন নেবে আর একটা যুগ্ম সংখ্যায় ভাঙবে। বোঝা গেল কি বললাম? এই অযুগ্ম পাওয়ার থাকলে একটা মানে পাওয়ার একের একটা রাখবে আর একটা যুগ্ম সংখ্যায় ভাঙবে, সেই যেটা যুগ্ম সংখ্যায় ভাঙলে সেটাকে তুমি কসে নিয়ে আসবে। ঠিক আছে, মনে করো এখানে আর একটা এক্সাম্পল, মনে করো যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 5x ডিএক্স, তাহলে এখানে আমি কি করব, এখানে করব ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স। এখানে দেখো, লক্ষ্য করো যে দেখো এখানে দেখো 5 আছে, 5টা কি, 5টা হচ্ছে তোমার অযুগ্ম, তাহলে এখানে আমি কি একটাতে যুগ্ম ভাঙছি আর একটাতে 1 নিচ্ছি। এরপরে কি হবে, এরপরে এটা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আচ্ছা এইটাকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স, আচ্ছা ডিএক্স। এর পরের স্টেপটা কি, এর পরের স্টেপটা হবে দেখো সাইন স্কোয়ার এক্সটাকে আমি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স। এর পরের স্টেপে তুমি এখানে ধরে নেবে কি, এখানে ধরে নেবে, ধরি কস এক্স ইকুয়ালস টু জেড। ওকে, তুমি ধরে নেবে যে কস এক্স ইকুয়ালস টু জেড। এরপরে দেখো ঠিক আগেরটার মতো হবে, মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড, এখানে তুমি জেড স্কোয়ার বসাবে এবং এখানে তুমি ইন্টিগ্রেশনটা করতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে যে নিয়মটা হলো, এখানে সাইন থাক আর কস থাক, পাওয়ারে যদি অযুগ্ম সংখ্যা থাকে, তাহলে এখানে একটু দেখো নিয়মটা দেখো যে যদি এন ইকুয়ালস টু অযুগ্ম সংখ্যা হয়, এন ইকুয়ালস টু যদি অযুগ্ম, অযুগ্ম পূর্ণ সংখ্যা, ঠিক আছে, অযুগ্ম অবশ্যই অযুগ্ম পূর্ণ সংখ্যা, অযুগ্ম পূর্ণ সংখ্যা হয় এবং ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স যদি থাকে, তাহলে হলে কস এক্স সমান জেড ধরতে হবে, কস এক্স সমান জেড ধরতে হবে। ওকে, ঠিক একইভাবে যদি ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন এক্স, কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স হলে, এখানে মনে রাখবে এনটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, এটা হলে তোমার সাইন এক্স সমান জেড ধরতে হবে,
সাইন এক্স সমান জেড ধরতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এইটা মনে রাখা হচ্ছে, টেকনিকটা মনে রাখবে। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে তোমার দেখো এখানে যদি 5 থাকে, এখানে দেখো 5 আছে, তাহলে 5টাকে আমি কিসে ভাঙছি দেখো, 4 আর 1-এ। 4-এ ভাঙলে সুবিধা কি হবে, সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার হবে। সাইন স্কোয়ার থেকে আমি কসে আসতে পারবো, আর কস এক্স সমান জেড ধরলে সাইন এক্স ডিএক্স সমান ডিজেড হয়ে যাবে। এই ঠিক এখানে যেরকম হলো দেখো, সাইন এক্স ডিএক্স সমান দেখো, সাইন এক্স ডিএক্স সমান কী হচ্ছে দেখো, মাইনাস ডিজেড, ডিজেড হয়ে গেছে, সবগুলো জেডের ট্রান্সফর্ম হয়ে গেছে, আমি ইন্টিগ্রেশন খুব সহজে করতে পারবো। এখানেও সেম, এখানে পরের স্টেপে এটা তুমি জেড ধরলে এটা কী হবে, 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার, আর সাইন এক্স ডিএক্স মানে কী হবে, মাইনাস ডিজেড। একইভাবে করলে এটা সম্পূর্ণ ট্রান্সফর্ম হয়ে যাবে। কসের ক্ষেত্রেও সেম, কসের ক্ষেত্রে কী করবে, কসের ক্ষেত্রে দেখে নাও একটা, মনে করো ইন্টিগ্রেশন কস কিউব এক্স ডিএক্স, তাহলে সেমভাবে ভাঙবে কীরকম না, কস কিউব এক্সটাকে ভাঙবে ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। অযুগ্ম থাকলেই, পাওয়ারটা যদি অযুগ্ম থাকে তাহলে তোমাকে মনে রাখতে হবে যে একটাতে ভাঙবো একটা পাওয়ার, আর বাকিটা মানে একসঙ্গে নেবো। সেখানে বাকিটা মানে 5 থাকলে 4 হবে, 7 থাকলে এখানে 6 হবে, বোঝা গেল? আচ্ছা, দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এটা কী হবে, এটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা হবে হচ্ছে কস এক্স ডিএক্স। তাই দেখো এখানে দেখো লেখা আছে, দেখো কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স থাকলে সাইন এক্স ওয়ান জেড ধরতে হবে। এখানে দেখো আমার কী এলো, সাইন এক্স এলো, তাহলে এখানে লিখবে যে ধরি সাইন এক্স ইকুয়ালস টু জেড। ওকে, ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড, তাহলে এখানে কী হবে, এটা কস এক্স ডিএক্স সমান ডিজেড। সো দিস গিভস ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। এবং এর পরেরটা তাহলে কী হবে, পরে দেখো পরে ইন্টিগ্রেশন করে দিলে জেড মাইনাস জেড কিউব বাই 3 প্লাস সি। এবার এখানে মানটা তুমি বসিয়ে দেবে, মানটা বসালে অঙ্ক চলে আসবে, বোঝা গেল? তাহলে এই নিয়মটা একটু মাথায় রেখো, যেটা হচ্ছে সাইন অথবা কসের পাওয়ারে যদি অযুগ্ম সংখ্যা থাকে, তাহলে সেই অযুগ্ম সংখ্যাটাকে কিসে ভাঙতে হবে না, একটা 1 ডিগ্রির পাওয়ারে ভাঙতে হবে, আর বাদ বাকি যেটা থাকবে, যেমন 5 থাকলে একটা দেখো 1-এ নিলাম, আর বাদ বাকিটা 4-এ, ঠিক আছে? এরকম 3 থাকলে দেখো একটা পাওয়ার 1 নিলাম, আর আর বাকিটা হচ্ছে দেখো 2-এ নিয়েছি। তারপর 2 থেকে সেখান থেকে আমি কসে যাবো, কস এক্স সমান জেড ধরবো। সাইন এক্স থাকলে, কস এক্স থাকলে কী করবো, কস এক্স থাকলে কস এক্স থেকে আমি সাইনে যাবো, মানে একটা কস আলাদা করলাম, বাকি কস একসঙ্গে, সেই বাকি কসটা থেকে আমি সাইনে যাবো, সাইন এক্স সমান জেড ধরবো। এটা হচ্ছে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে এই নিয়মটা ধরে করলে খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি করতে পারবে। ওকে, আচ্ছা এখানে দেখো, এখানে আর একটা জিনিস মনে রাখবে, যেটা আমি একটু এখানে মিস করে গেছি, সেটা হচ্ছে অযুগ্ম পূর্ণ সংখ্যা যেটা হচ্ছে ধনাত্মক হবে, ঠিক আছে? ঋণাত্মক নিয়ে এখানে কাজ করলে এইভাবে হবে না, সেটা আলাদা হবে। হচ্ছে ধনাত্মক, ধনাত্মক হলে তবে এই মানে অযুগ্ম পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে হবে, মানে পজিটিভ হতে হবে। তার মানে এখানে দেখো +5 +3, ঠিক আছে? ধনাত্মক হলে আমরা এইভাবে কাজ করব। ওকে, ওকে, নেক্সট নেক্সট যে টাইপের অঙ্কটা, সেটা দেখো, যেই থাকে যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x ডিএক্স। এবার দেখো পাওয়ারে এখানে যুগ্ম সংখ্যা আছে, তাহলে পাওয়ারে যুগ্ম সংখ্যা থাকলে আমরা কি করব? আচ্ছা, পাওয়ারে যুগ্ম সংখ্যা থাকলে এখানে দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এইটাকে ভেঙে গুণিতক কোণের সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেখান থেকে ভেঙে এটাকে মানে অন্য ত্রিকোণমিতিক অপেক্ষকে ট্রান্সফর্ম করতে হবে। সেটা কীভাবে, সেটা হচ্ছে ধরো সাইন টু দি পাওয়ার 4x আছে, তাহলে এটা দেখো গুণিতক কোণের সূত্র ফেলতে গেলে আমি এইটাখানে লিখছি 1/4 ইন্টু 4 সাইন টু দি পাওয়ার 4x। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু 1/4, আচ্ছা এইটা আমি লিখতে পারবো 2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। ওকে, দিস ইকুয়ালস টু 1/4, আচ্ছা 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস কস 2x তার হোল স্কোয়ার। ওকে, দিস ইকুয়ালস টু 1/4, এটা কী হবে, এটা হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও, 1 মাইনাস 2 কস 2x প্লাস কসের স্কোয়ার 2x। ওকে, আবার দেখো আবার এখানে স্কোয়ার এসছে, তাহলে স্কোয়ারটাকে ভাঙতে হবে, ভাঙলে এখানে আমি আবার ভিতরে 2 দিয়ে গুণ করব, তাই এখানে আমি 1 করলাম, এখানে 2 মাইনাস 4 কস 2x প্লাস 2 কসের স্কোয়ার 2x। ওকে, মানে ভিতরে একটা 2 দিয়ে গুণ করলাম, বাইরে নিচে একটা 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা দিস ইকুয়ালস টু 1/8
2 মাইনাস 4 কস 2x প্লাস এইটা আবার দেখো 2 কস স্কোয়ার থিটা, তাহলে 2 কস স্কোয়ার থিটার ফর্মুলা কী হয় 1 প্লাস কস 2 থিটা, তাহলে 1 প্লাস কস 2 থিটা মানে কী হবে, এখানে থিটা মানে কত 2x, তাহলে 2 থিটা মানে এখানে হবে হচ্ছে 1 প্লাস 4x। ওকে, দিস ইকুয়ালস টু 1/8, এইটা দেখো এখানে তাহলে কী হবে 2 মাইনাস 4 কস 2x, 2 মাইনাস 4 কস 2x। আচ্ছা এই 2 আর এই 1 3 মানে 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3 মাইনাস 4 কস 2x প্লাস 4 প্লাস কস 4x। ওকে, এবারে দেখো এবারে আর কোনো পাওয়ার রইলো না, আমি কস 2x এর ইন্টিগ্রেশন করতে পারবো, কস 2x এই কস 4x এর ইন্টিগ্রেশন করতে পারবো। সো এখানে আমি এইটা বসিয়ে দেবো। এখানে আমি কি করছি, দেখো ইন্টিগ্রেশন 1/8 ধ্রুবক বাইরে চলে এলো, তাহলে এইটা মানে কি আসবে 3 মাইনাস 4 কস 2x প্লাস কস 4x। ওকে, তাহলে দিস ইকুয়ালস টু, এটা দেখো ইন্টিগ্রেশন করলে কি আসবে, প্রথমে 1/8 3-এর জন্য 4x, এটা dx। ওকে, আচ্ছা 3-এর জন্য ইন্টিগ্রেশন করলে কি আসবে 3x মাইনাস 4। আচ্ছা কস 2x এর ইন্টিগ্রেশন কী হয়, কস 2x এর ইন্টিগ্রেশন মানে কার ডেরিভেটিভ করলে কস 2x হবে, সাইন 2x এর ডেরিভেটিভ কস 2x, আরেকটা 2 আসবে গুণ, সেটা আমি আসছি, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স হয়, তাহলে কস এক্সের ইন্টিগ্রেশন কী হবে সাইন এক্স, তাহলে এখানে যেহেতু সাইন 2x আছে, মানে এখানে যেহেতু কস 2x আছে, তাহলে এখানে কী হবে সাইন 2x/2, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে গুণ থাকলে এটা ভাগ হয়ে যায়, প্লাস কস 4x এর ইন্টিগ্রেশন কী হবে, কস 4x এর ইন্টিগ্রেশন হবে সাইন 4x/4 প্লাস সি। এইটা হলো অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন। এবার তুমি এটা গুণ টুন করে ছোটো করলে করতে পারো, কিন্তু এইটা হলো তোমার অ্যান্সার। বোঝা গেছে? তাহলে দেখো এখানে কি হচ্ছে, দেখো এখানে পাওয়ারে যদি যুগ্ম সংখ্যা থাকে, তাহলে পাওয়ারে যুগ্ম সংখ্যা থাকলে সেই ত্রিকোণমিতিক অপেক্ষকটাকে গুণিতক কোণের সূত্র অ্যাপ্লাই করে অন্য একটি অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে। যে অপেক্ষকে আমরা প্রকাশ করব যেন সেই অপেক্ষকটা ইন্টিগ্রেশন আমাদের জানা থাকে, মানে আমরা এমন একটা অপেক্ষকে নিয়ে যাব যেখানে আমরা তার ইন্টিগ্রেশন করতে পারবো। বোঝা গেল কি বললাম? ফলে পাওয়ারে যদি যুগ্ম সংখ্যা থাকে, পাওয়ারে তোমার যুগ্ম সংখ্যা থাকলে আমি ইন্টিগ্রেশনটাকে এমন একটি অপেক্ষকে নিয়ে যাব যার ইন্টিগ্রেশন আমরা করতে পারবো। ওকে, এবার এখানে তোমার সাইন থাকলে সাইন, কস থাকলে কস, কস থাকলেও তুমি একই নিয়ম ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি করতে পারবে। দেখো কস থাকলে আমি একটা জিনিস দেখাচ্ছি, কস থাকলে সেটা হচ্ছে ধরো তোমার যদি থাকে ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স, দেখো পাওয়ারের যুগ্ম আছে, তাহলে পাওয়ারের যুগ্ম থাকলে কি হবে হাফ গুণ করলে ভিতরে 2 কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার 2 কস স্কোয়ার থিটা, তাহলে 2 কস স্কোয়ার থিটার ফর্মুলা কি 1 প্লাস কস 2 থিটা, তাহলে এখানে হবে 1 প্লাস কস 2x ডিএক্স। এবারে দেখো এর ইন্টিগ্রেশন আমরা করতে পারবো ঠিক আগেরটার মতো। ওকে, বোঝা গেল? তাহলে এখানে নিয়মটা কি, এখানে নিয়মটা একটু মনে রাখবে, নিয়মটা হচ্ছে যদি n সমান ধনাত্মক, যদি n সমান ধনাত্মক যুগ্ম, মানে জোড়, ঠিক আছে, ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা হয়, তাহলে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx এবং ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার nx dx নির্ণয় করতে হলে এই যে ইন্টিগ্র্যান্ড, এইগুলো মানে যাকে আমরা ইন্টিগ্রেশন করছি, এই যে ইন্টিগ্র্যান্ড যেগুলো দেয়া আছে, নির্ণয় করতে হলে সাইন টু দি পাওয়ার nx এবং কস টু দি পাওয়ার nxকে গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে, গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে। এটা তুমি নিয়ম হিসাবে মনে রাখতে পারো, আর টেকনিকটা মনে রাখলেও হবে। ঠিক আছে, এটাই টেকনিক অ্যাকচুয়ালি।
তাহলে দেখো, তাহলে এই জিনিসটা কি বললাম, এরকম মানে পাওয়ারে যদি তোমার যুগ্ম দেওয়া থাকে তাহলে সেইটাকে ভেঙে আগে তোমাকে গুণিতক কোণের অপেক্ষক রূপে মানে তোমাকে প্রথম প্রকাশ করতে হবে, তারপরে আমরা তার ইন্টিগ্রেশন করতে পারি। ওকে, আচ্ছা, এবার এখানে নেক্সট টাইপটা দেখা যাক। নেক্সট টাইপটা হচ্ছে, মনে করো সাইন কস যদি একসঙ্গে থাকে এবং দুটোরই পাওয়ারে ধরো অযুগ্ম, তাহলে সাইন কিউব এক্স কস কিউব এক্স ডিএক্স আমি ধরে নিলাম দুটোর পাওয়ারেই অযুগ্ম। তাহলে দেখো এখানে কি করবে, যে কোনো একটাকে 1 ডিগ্রিতে রাখবে, পাওয়ার যে কোনো একটার 1-এ রাখবে, বাকিটাকে হয় ধরো তুমি কসের পাওয়ার যদি একটা 1-এ রাখো, তার মানে ধরো যদি আমি এই রকম করি যে সাইন কিউব এক্স আর এই কস কিউবটাকে আমি ভাঙছি কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। ওকে, তাহলে এখানে দেখো, এখানে এখানে দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ইন্টু কস স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি, 1 - সাইন স্কোয়ার এক্স কস এক্স ডিএক্স। ওকে, তাহলে এখানে দেখো, এখানে আমি কি করলাম, কস কিউবটাকে ভাঙলাম, কস কিউবটাকে ভেঙে আমি কি করলাম, কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। কস স্কোয়ার এক্স মানে কি 1 - সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমি কস এখানে একটাই রাখলাম, বাকি সবগুলোকে আমি সাইনে ট্রান্সফর্ম করলাম, যাতে আমার সুবিধা কি হবে, আমি এবারে সাইন এক্স সমান জেড ধরে নেবো। সাইন এক্স সমান জেড ধরলে আমার কি হবে, কস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হবে। তাহলে কস এক্স ডিএক্স সমান তোমার ডিজেড চলে এলো। তাহলে দিস ইকুয়ালস টু, এটা হবে জেড কিউব ইন্টু 1 - জেড স্কোয়ার, এটা হলো ডিজেড। ওকে, এবার এটা তুমি গুণ করে দে, এইটা এর সঙ্গে গুণ করে দে, তুমি ইন্টিগ্রেশন এখানে খুব সহজে করতে পারবে। বোঝা গেল? তাহলে দেখো দুটোর পাওয়ার যদি অযুগ্ম থাকে, এখানে কিউব, এখানে ধরো 5, ঠিক আছে, এখানে কিউব আছে, এখানে 5 আছে, তাহলে অসুবিধা নেই, তুমি হয় কিউবটাকে মানে হয় সাইনটাকে চেঞ্জ করে সব কষে নিয়ে যাও, একটা সাইন রেখে দাও, দিয়ে বাকি সাইনটাকে তুমি চেঞ্জ করে কষে নিয়ে যাও, অথবা তুমি একটা কস রেখে দিয়ে বাকি কসটাকে তুমি চেঞ্জ করে সাইনে নিয়ে যাও। তাহলে এর নিয়মটা তো একটু মনে রেখো, সেটা হচ্ছে যদি সাইন কস একসঙ্গে থাকে এবং দুটোর পাওয়ারে যদি অযুগ্ম হয়, দুটোর পাওয়ারে যদি অযুগ্ম হয়, তাহলে হয় একটা সাইন রাখো, বাকি সবগুলোকে তুমি কসে নিয়ে যাও, অথবা একটা কস রাখো, বাকি সবগুলোকে তুমি সাইনে নিয়ে যাও। এখানে যেমন দেখো, এখানে আমি একটা কস রেখেছি, বাকি সবগুলোকে মানে একটা তো সাইন আছে এখানে, আর বাকি কসগুলোকে আমি সাইনে নিয়ে এসেছি, যাতে আমাকে জেড ধরলে আমার এই কাজটা আমি করতে পারি। ওকে, নেক্সট টাইপটা দেখো, নেক্সট টাইপ হচ্ছে দুটো যদি তোমার যুগ্ম হয়, তাহলে দুটো যদি তোমার যুগ্ম ইন দ্য সেন্স, দেখো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো এইগুলোকে সেম যুগ্ম থাকলে আমরা কি শিখেছি, আগের অঙ্কতে যুগ্ম থাকলে আমরা শিখেছি এই অপেক্ষকগুলোকে গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে। তাহলে যখনই তোমার পাওয়ারের যুগ্ম থাকবে, তাহলে সেটাকে তুমি গুণিতক কোণের অপেক্ষক রূপে তুমি হচ্ছে প্রকাশ করবে। এটা কি হবে, এটা হবে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, দিস ইকুয়ালস টু 1/4। এটা আবার কি হবে, এটা হবে 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। আচ্ছা, দিস ইকুয়ালস টু 1/4, এটা কি হবে, এটা মানে সাইন 2x, তাহলে এটা হবে হচ্ছে সাইন স্কোয়ার 2x ডিএক্স। এবারে দেখো এটা সিঙ্গেল চলে এলো, একটা অপেক্ষক তার পাওয়ারের যুগ্ম আছে, তাহলে এটা আমি আবার একের আট করবো, ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার 2x ডিএক্স। ওকে, তাহলে দিস ইকুয়ালস টু 1/8 ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থিটা। 2 সাইন স্কোয়ার থিটা কী হয়, 2 সাইন স্কোয়ার থিটা হয় 1 - কস 2 থিটা, তাহলে 1 - কস, এখানে তাহলে কত হবে, এখানে হবে 4x ডিএক্স। এবারে দেখো এইটার আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এখানে এই জিনিসটা মনে রাখবে, পাওয়ারে যদি এখানে যদি যুগ্ম হয়, তাহলে সেইটাকে, যে যুগ্মটা আছে সেই যুগ্মটাকে আগে তোমরা গুণিতক কোণের ক্লাস 11-এ শেখা গুণিতক কোণের ফর্মুলায় ফেলে গুণিতক কোণের অপেক্ষকে নিয়ে যাবে, তারপর সেটাকে ইন্টিগ্রেশন করবে। ওকে, ওকে, এবারে নেক্সট টাইপটা দেখা যাক। নেক্সট টাইপটা হচ্ছে, ধরো মনে করো আছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 5x কস স্কোয়ার এক্স ডিএক্স। তার মানে বুঝতেই পারছো, পাওয়ারে তোমার অযুগ্ম আছে যুগ্ম আছে একসঙ্গে, উল্টো পাল্টেও থাকতে পারে। আচ্ছা, দিস ইকুয়ালস টু, এখানেও দেখো এখানে সেম টেকনিক, কস স্কোয়ারটা যেটা আছে সেটা তুমি রেখে দাও, যে অযুগ্মটা আছে সেটা ভেঙে দাও। কিরমভাবে ভাঙবে, অযুগ্মের নিয়মে যে নিয়ম সেই নিয়মে ভাঙবে। তখন এটা আমি লিখছি
এটা আমি লিখবো সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 4x কস স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। যার পাওয়ারে অযুগ্ম থাকবে সেই অযুগ্ম পাওয়ারটাকে ভেঙে দেবে। কেরমভাবে ভাঙবে না, একটা একে ভাঙবে আর একটা যা অ্যাডজাস্ট করে যেটা হবে সেটাই ভাঙবে। যেমন এখানে দেখো 5 আছে, 5-এর জন্য কি আমি একটা 4 নিলাম, একটা দেখো আমি 4 নিচ্ছি আর একটা 1 নিচ্ছি। ওকে, এরপরে যে মানে যেটা হবে ইন্টিগ্রেশন, আচ্ছা সাইন টু দি পাওয়ার 4টাকে আমি কি লিখছি সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, তারপরে এটা কস স্কোয়ার এক্স যেরাম আছে, তারপরে এটা হবে হচ্ছে সাইন এক্স ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আচ্ছা সাইন স্কোয়ারের জায়গায় কী মানে কী লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু পাশে কস স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু, আচ্ছা এবারে দেখো এই পোর্শনটা পুরোটা আমার কসে ট্রান্সফর্ম হয়ে গেছে, এটা শুধু সাইন এক্স ডিএক্স রয়েছে। এবার আমি কি লিখবো, এবার আমি লিখবো যে ধরি কস এক্স ইকুয়ালস টু জেড, তাহলে কী হবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ওকে, তাহলে কি হবে সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড। বোঝা গেল? তাহলে এখানে দেখো, এখানে তাহলে কী হবে মাইনাস ইন্টিগ্রেশন, এটা হবে 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা কস এক্স ওয়ান কী ধরেছি জেড, তাহলে এখানে হবে এটা জেড স্কোয়ার ইন্টু ডিজেড। ওকে, এবারে তুমি এটা হোল স্কোয়ারে ভাঙবে, তারপর তাকে জেড স্কোয়ার দিয়ে গুণ করবে, দিয়ে জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন হবে। কী হবে এটা হোল স্কোয়ারে ভাঙলে 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার ডিজেড। এবার তুমি এটা সিম্পল এটা জাস্ট গুণ করে দেবে, গুণ করে দিয়ে যে ইন্টিগ্রেশন হয় সেই ইন্টিগ্রেশনটা করতে পারবে। বোঝা গেল? এখানে জাস্ট আমি নিয়মটা দেখাচ্ছি, কোনো অঙ্ক সেইভাবে মানে আমি জাস্ট এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাদের নিয়মটা শেখানোর চেষ্টা করছি, নিয়মটাকে তোমরা ফলো করো। ঠিক আছে, এই অঙ্ক এর পরের স্টেপ তোমরা বাড়িতেই করতে পারবে আমি আশা করছি। ঠিক আছে, জাস্ট এখানে নিয়মটাকে ফলো করো। নিয়মটা কী হচ্ছে দেখো, নিয়মটা হচ্ছে তোমার পাওয়ারে যদি যুগ্ম এবং অযুগ্ম যদি মিশে থাকে তাহলে অযুগ্মটাকে তোমরা ভাঙবে। কিরম ভাঙবে না, অযুগ্মের যে নিয়ম আছে, এখানে যেমন 5 আছে তাই আমি 4 আর 1-এ ভেঙেছি। ঠিক আছে, এটা যদি এখানে যদি আমার 3 থাকতো, এখানে যদি আমার 2 থাকতো, তাহলে আমি এই কসের পাওয়ারটাকে 3টাকে 2 আর 1-এ ভাঙতাম, স্বাভাবিক ব্যাপার। তারপরে সবগুলোকে আমি সাইনে আনতাম, সাইন এক্স সমান জেড ধরতাম। মোটামুটি যে অ্যাকচুয়াল যে আইডিয়াটা হলো সেটা হলো সাইন আর কস যখনই দেয়া থাকবে এবং তাদের পারে যদি যুগ্ম এবং অযুগ্ম পূর্ণ সংখ্যা দেয়া থাকে ধনাত্মক, তাহলে সেই মানে একটাকে কস রেখে বাকি যা থাকবে সবগুলোকে সাইনে নিয়ে আসবে, অথবা একটাকে সাইন রেখে বাকি যা থাকবে সবগুলোকে কসে নিয়ে আসবে। তাহলে আমার সুবিধা কি হবে, মানে একটাকে কস রেখে বাকিগুলো তুমি সাইনে আনতে পারলে সাইন এক্স সমান জেড ধরলে কাজ হয়ে যাবে, আর একটাকে তুমি সাইন রেখে বাকিগুলো কসে আনতে পারলে কস এক্স সমান জেড ধরলে কাজ হয়ে যাবে। এইটা শুধুমাত্র তোমরা এটাই একটু মাথায় রেখো যে সাইন এক্স কস এক্স যাই দেওয়া থাক না কেন, সাইন এক্স কস এক্স একসঙ্গে দেওয়া থাক আলাদা দেওয়া থাক বা সাইন এক্স একা থাক, ঠিক আছে, মোট কথা হলো তুমি একটাকে সাইন এক্স রেখে বাকিগুলো কসে আনবে, একটাকে কস এক্স রেখে বাকিগুলো সাইনে আনবে। আর যদি যুগ্ম সংখ্যা থাকে তাহলে সেটাকে গুণিতক কোণের সূত্রে ফেলে গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করে ইন্টিগ্রেশন করবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট যে টাইপটা আমরা করব সেটা হচ্ছে পাওয়ারে যদি ভগ্নাংশ থাকে। মনে করো ইন্টিগ্রেশন রুট ওভার সাইন এক্স বাই নিচে হচ্ছে কস টু দি পাওয়ার 9/2x ডিএক্স। এটা খুব একটা ভাইটাল একটা মানে একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এই নিয়মটা একটু মাথায় রাখবে। কি নিয়মটা দেখো, বলছি ইন্টিগ্রেশন পাওয়ারে যদি অযুগ্ম সংখ্যা হয়, সরি পাওয়ারে অযুগ্ম না, পাওয়ারে যদি ভগ্নাংশ হয়, ঠিক আছে, পাওয়ারে যদি ভগ্নাংশ হয় তাহলে আমাদের কি করতে হবে। আচ্ছা পাওয়ারে দেখো দেখো এর পাওয়ারে রুট ওভার এক্স মানে কি পাওয়ারে হাফ, এর কত দেখো কসের পাওয়ারে 9/2, তার মানে এটাও দেখো এটা হচ্ছে তোমার ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ এই অঙ্কটা কিরমভাবে করছি দেখো, আচ্ছা এটা হলো রুট ওভার সাইন এক্স। ওকে, আচ্ছা এইটাকে আমি ভাঙতে পারি, কিরমভাবে ভাঙতে পারি, এইটাকে দেখো আমি ভাঙতে পারি রুট ওভার কস এক্স ইন্টু এটাকে রুট ওভার কস এক্স ইন্টু কস টু দি পাওয়ার 4x, তাই তো, কারণ 4 প্লাস হাফ যোগ করলে কত হয় 4 প্লাস হাফ, দেখো 4 প্লাস হাফ যোগ করলে হচ্ছে 9/2 হয়। ওকে, তাহলে এটা আমি কিরমভাবে ভাঙলাম, একটা রুটে ভাঙলাম আর একটা কস টু দি পাওয়ার 4-এ ভাঙলাম ডিএক্স। দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আচ্ছা
এবারে দেখো একটু, এইটা বা এইটা মানে কি হবে, রুট ওভার ট্যান এক্স। ওকে, আচ্ছা কসটা ওপরে তুললে কি হবে, সেক টু দি পাওয়ার 4x ডিএক্স। ওকে, সেক টু দি পাওয়ার 4x ডিএক্স। আচ্ছা দিস ইকুয়ালস টু, আচ্ছা ইন্টিগ্রেশন, আচ্ছা ট্যান আর সেক থাকলে কি করব, ট্যান আর সেক থাকলে কি করব, দেখো এইটা ট্যান এক্স হলো, আর সেক টু দি পাওয়ার 4x মানে একটা সেক স্কোয়ার এক্সে ভাঙবো আর একটা সেক স্কোয়ার এক্সে ভাঙবো ডিএক্স। ওকে, আর দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন রুট ওভার ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স মানে কি, আমরা ফর্মুলা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সো ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা -1, কিন্তু এখানে আমার সেক স্কোয়ার থিটা লাগবে, তাহলে সেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এখানে লাগবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। ওকে, সেক স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, আচ্ছা এবারে এখানে দেখো, এখানে তুমি কি ধরবে, এখানে ধরে নেবে ট্যান এক্স সমান জেড। কারণ দেখো এখানে যখনই দেখবে, অ্যাকচুয়ালি যখনই দেখবে এরকম একটা নিয়ম আমি ট্যান সেকের ক্ষেত্রেও শেখাবো, তার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে যখনই দেখবে তোমার ট্যান আর সেক আছে, তখন চেষ্টা করবে সেক স্কোয়ার একটা রেখে বাকি সবগুলোকে ট্যানে ট্রান্সফর্ম করতে। তার ফলে আমাদের সুবিধা কী হবে, সুবিধা যেটা হবে, দেখো এখানে দেখো একটা সেক স্কোয়ার রয়েছে, বাকি সব ট্যানে ট্রান্সফর্ম হয়েছে, তাহলে ট্যান এক্স সমান জেড ধরলে কি হবে, সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। সো আমার দেখো আগের নিয়ম অনুযায়ী দেখো কি আসবে, এটা এটা হবে রুট ওভার জেড ইন্টু এটা হবে 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। ওকে, এবার এটা তুমি গুণ করে দাও, কি হবে ইন্টিগ্রেশন, এটা রুট ওভার জেড গুণ করলে এটা হচ্ছে রুট ওভার জেড প্লাস এইটা গুণ করলে কি হবে, পাওয়ার যোগ হয়ে যাবে, এর পাওয়ারে কত আছে হাফ, তাহলে 2 প্লাস হাফ, তাহলে কত হবে 2 প্লাস হাফ মানে জেড টু দি পাওয়ার 5/2, এইটা অফ ডিজেড। ওকে, জেড টু দি পাওয়ার 5/2 হলো, জেড টু দি পাওয়ার 5/2 ডিজেড। এবার এর ইন্টিগ্রেশন কী হবে, ইন্টিগ্রেশন সিম্পল ইন্টিগ্রেশন যা জানো, এটা হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1, এটা হবে হাফ প্লাস 1 প্লাস এটা হবে জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1, এটা হবে বাই 5/2 প্লাস 1 প্লাস সি। এরপরে এখানে জেডের মানটা জাস্ট বসিয়ে দেবে, দিলে অঙ্ক হয়ে যাবে। এর পরের লাইন তোমরা এটা তোমরা বাড়িতেই করতে পারবে, ঠিক আছে, বা হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে এখানে নিয়মটা তাহলে কী হলো, দেখো নিয়মটা যে মানে যেটা এলো, যদি পাওয়ারে তোমার ভগ্নাংশ থাকে তাহলে সেইটাকে কিসে ট্রান্সফর্ম করতে হবে, ট্যান আর সেকে ট্রান্সফর্ম করতে হবে। বোঝা গেল, তাহলে যদি পাওয়ারে যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটা তোমার ট্যান আর সেকে স্কোয়ারে ট্রান্সফর্ম করতে হবে, তারপর তোমার ট্যান এক্স সমান তোমাকে সেখানে জেড ধরতে হবে। ওকে, এবারে নেক্সট যে টাইপটা আমরা শিখব সেই টাইপটা হলো, যদি ট্যান আর কটের পাওয়ারে কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে তার ইন্টিগ্রেশন কী করে করব। মনে করো, ধরো ইন্টিগ্রেশন ট্যান কিউব এক্স ডিএক্স। ওকে, ট্যান কিউব এক্স ডিএক্স, তাহলে এইরকম থাকলে কী করে করব, দেখো ট্যানের পাওয়ারে এটা জোড় বিজোড়ের কোনো সমস্যা নেই, জোড় থাক বিজোড় থাক এই নিয়মটাই হবে। আচ্ছা, ট্যানের হোক আর কটের হোক, ঠিক আছে, ট্যান আর কটের পাওয়ারে যে কোনো সংখ্যা থাকুক না কেন, ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি করব, মানে দুয়ে একটা ভাঙবো, মানে পাওয়ার একটা দুয়ে ভাঙবো, আর বাকি যা থাকবে সেইটা একটাতে ভাঙবো। যেমন দেখো ইন্টিগ্রেশন, এইটা আমি কি করছি, এইটা লিখছি আমি ট্যান এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু, এটা ট্যান এক্সটাকে ট্যান এক্স রাখলাম, আচ্ছা ট্যান স্কোয়ার এক্সে ভাঙলে কি হবে, আমরা ফর্মুলা ফেলবো, ট্যান স্কোয়ার থিটা মানে আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার এখানে এক্স হবে, সেক স্কোয়ার এক্স -1 ডিএক্স। ওকে, এবার এটা গুণ করে দাও, গুণ করে দিলে দেখো কী হবে, ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান ট্যান এক্স ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু, আচ্ছা এবারে দেখো প্রথমটার ক্ষেত্রে ট্যান এক্স সমান জেড ধরলে হয়ে যাবে, আর দ্বিতীয়টার আমরা ইন্টিগ্রেশন জানি, প্রথমটার ক্ষেত্রে কী ধরতে হবে, প্রথমটার ক্ষেত্রে ট্যান এক্স সমান জেড, অতএব কী হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। ওকে, আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন ট্যান এক্স সমান কি জেড, সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড মাইনাস, আচ্ছা এর ইন্টিগ্রেশন কী হয়, এর হচ্ছে লগ অফ মড অফ সেক এক্স প্লাস সি। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু, এটা কী হবে জেড স্কোয়ার বাই 2 মাইনাস লগ অফ মড অফ সেক এক্স প্লাস সি। ওকে, আচ্ছা
এবারে দেখো দিস ইকুয়ালস টু জেড এর মান কত বসিয়ে দাও, তাহলে হাফ ইন্টু টেন স্কোয়ার এক্স মাইনাস লগ অফ মড অফ সেক এক্স প্লাস সি, এটাই হলো এর অ্যান্সার। ওকে, দেখো তাহলে বোঝা গেল এটা। তাহলে এরকম টেনের পাওয়ার অথবা কটের পাওয়ারে ইভেন থাক অড থাক পূর্ণ সংখ্যা থাকলেই হবে, যাই থাকুক না কেন আমরা একটা এরকম টেন স্কোয়ারে ভাঙবো আর একটা এরকম টেন এক্স বা বাকি মানে টেন স্কোয়ারটা ভেঙে বাকি যা থাকবে মানে আলাদা করবো। যেমন দেখো ইন্টিগ্রেশন যদি এইরকম থাকে টেন টু দি পাওয়ার ফাইভ এক্স ডিএক্স, তাহলে টেন টু দি পাওয়ার ফাইভ এক্সটাকে কীভাবে ভাঙবো, একটা ভাঙবো টেন কিউব এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, দুয়ে ভাঙবো বাদ বাকি যা থাকবে আলাদা করব। সো দিস ইকুয়ালস টু এবারে টেন কিউব এক্স টেন স্কোয়ার এক্স মানে কি, টেন স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। আচ্ছা দিস ইকুয়ালস টু এটা গুণ করলে কি আসে, গুণ করলে হবে টেন কিউব এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কী হবে এটা টেন কিউব এক্স ডিএক্স। ওকে, আচ্ছা এবারে দেখো এইটার ক্ষেত্রে এই প্রথমটার ক্ষেত্রে দেখো টেন এক্স ওয়ান জেড ধরলে অঙ্ক হয়ে যাবে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে কী আছে দেখো টেন কিউব আছে যেটা এইমাত্র আমরা করলাম টেন কিউব, তাহলে সেই টেন কিউবটাকে আবার এইরকম টেন এক্স ইন্টু টেন স্কোয়ার এক্সে ভাঙতে হবে, ভেঙে আবার এইটা তোমাকে করতে হবে। বোঝা গেল, এইটা এখানে টেন এক্স ওয়ান জেড ধরলে চলে আসবে, সেক স্কোয়ার এক্স ডিএক্স ওয়ান ডিজেড চলে আসবে, কিন্তু এই টেন কিউবটাকে আবার এই ওপরের মতো এরকম টেন স্কোয়ার মানে টেন স্কোয়ার ইন্টু টেন এক্স ভেঙে এই নিয়মে আবার এই নিয়মটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেছে? আচ্ছা সিমিলার ওয়েতে দেখো যদি পাওয়ার যদি যুগ্ম থাকে, পাওয়ারে দেখো যুগ্ম অযুগ্মর এখানে আমি আবার বলছি এখানে যুগ্ম অযুগ্ম কোনো ব্যাপার নয়, এখানে টেন এবং কটের পাওয়ারে কোনো পূর্ণ সংখ্যা থাকলেই এই নিয়মটা তুমি অ্যাপ্লাই করবে, একটা স্কোয়ারে ভাঙবে আর বাদ বাকিটা একসঙ্গে রাখবে। মনে করো তোমার কাছে যদি এই মনে করো যদি এটা থাকে যে ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স, তো এটা কি ভাঙবে ইন্টিগ্রেশন কট স্কোয়ার এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কট স্কোয়ার এক্স ইন্টু এই কট স্কোয়ারের জায়গায় কী লিখবে, এই কট স্কোয়ারের জায়গায় লিখবে কোসেক স্কোয়ার, কারণ আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান এক, তাহলে এই জায়গায় তুমি লিখবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। ওকে, এবার এটা গুণ করে দাও, তাহলে ইন্টিগ্রেশন কট স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কট স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে দেখো এইটার জন্য কট এক্স সমান জেড ধরলে অ্যান্সারে চলে আসবে, কট এক্স সমান যদি তুমি জেড ধরো তাহলে কী হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কী হবে মাইনাস ডিজেড, তাহলে মাইনাসটা সামনে এলো, কট মানে জেড, তাহলে কট এক্স সমান যেহেতু জেড তাহলে এটা হবে জেড স্কোয়ার, এটা হলো ডিজেড মাইনাস এইটা কী করবে, এটা দেখো সিম্পল ইন্টিগ্রেশন কট স্কোয়ারের জায়গায় আমরা লিখবো কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। ওকে, দিস ইকুয়ালস টু এটা হবে জেড কিউব বাই থ্রি মাইনাস কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি কটের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে মাইনাস কট এক্স, তাহলে সেই মাইনাস এই মাইনাস এটা প্লাস এটা কট এক্স। আচ্ছা আর দেখো এটা তোমার এর ইন্টিগ্রেশন করার জন্য মাইনাস আসছিল, তাহলে সেই মাইনাস এই মাইনাসে প্লাস হলো, আর এই মাইনাস মাইনাসে এটা প্লাস হবে এটা এক্স। ওকে, প্লাস সি। আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে মাইনাস একের তিন, এটা জেড কিউব মানে কী হবে, এটা হবে হচ্ছে কট কিউব এক্স, জেডের মানটা বসিয়ে দেবো এখানে কট কিউব এক্স প্লাস কট এক্স প্লাস এক্স প্লাস সি। ওকে, এটা হলো এই অ্যান্সার। আচ্ছা তাহলে এখানে এই যে নিয়মটা একটু মাথায় রাখবে সেটা হচ্ছে ট্যান আর যদি কট থাকে তার পাওয়ারে যাই থাক না কেন একটা স্কোয়ারে ভাঙবে আর বাদ বাকিটা একসঙ্গে নেবে। এবার স্কোয়ারটাকে ক্লাস টেনে শেখা সেই সূত্রের সাহায্যে চেঞ্জ করে এই নিয়মে এই প্রসেসে অঙ্কটা করবে। আচ্ছা নেক্সট টাইপটা দেখো, নেক্সট টাইপটা হচ্ছে মনে করো তোমার যদি দেওয়া থাকে ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স, তাহলে দেখো কী করবো, এর দেখো পাওয়ারের যুগ্ম আছে, ঠিক আছে, যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা তাহলে দেখো এটাকে আমি ভাঙবো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আচ্ছা এই সেক স্কোয়ারের জায়গায় কী লিখবো ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, এবারে কী করবো, এবারে টেন এক্স সমান জেড ধরে নেবো। বোঝা গেল টেন এক্স সমান জেড, তার মানে কী হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড।
তাহলে দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এটা আমি কি লিখবো, 1+z², এটা মানে কি, এটা মানে ডিজেড, তাহলে এটা হবে ডিজেড। এবার আমরা ইন্টিগ্রেশনটা এটা করে নিতে পারবো অবভিয়াসলি। তাহলে দেখো এখানে কি হলো, দেখো সেকের পাওয়ারে যদি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে তাহলে একটা সেকের স্কোয়ারে ভাঙবে, বাকিগুলো আলাদা পার্টে ভাঙবে, মানে বাকি আলাদা যা পাওয়ার থাকবে সেই পাওয়ারে ভাঙবে, এবং তার থেকে তুমি টেনে নিয়ে আসবে। তার মানে মোট মানে আসল যে কতটা হলো সেটা হচ্ছে সেকের পাওয়ারে যদি তোমার মানে যুগ্ম পূর্ণ সংখ্যা থাকে ধনাত্মক, তাহলে সেকের স্কোয়ারে একটা ভাঙবো আর বাদ বাকি পার্টটা আমি টেনে নিয়ে আসবো, যাতে আমার টেন এক্স ধরলে সেকের স্কোয়ার ডিএক্স ওয়ান ডিজেড চলে আসে। বোঝা গেল? সেম একইভাবে তুমি কোসেকও করতে পারো। ধরো মনে করো ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার 4 এক্স ডিএক্স, ওকে, যুগ্ম থাকলে তাহলে কি হবে, ইন্টিগ্রেশন এটা এটা তুমি ভাঙবে কোসেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, ওকে। দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এটা হবে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স একটা, আর একটা কোসেক স্কোয়ার এক্স আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে আর একটা মানে কোসেক স্কোয়ার হবে 1+কট স্কোয়ার এক্স, 1+কট স্কোয়ার এক্স ডিএক্স, ওকে। তাহলে দিস ইকুয়ালস টু, এবার দেখো তুমি এখানে কট এক্স সমান জেড ধরে নাও, কট এক্স সমান তুমি যে জেড ধরলে এখানে কি হবে, কট এক্স সমান জেড ধরলে তাহলে কি হবে, মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, কটের ডেরিভেটিভ কি, মাইনাস কোসেক স্কোয়ার, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, তাহলে এখানে এটা কি আসবে, একটা মাইনাস ইন্টিগ্রেশন, আচ্ছা 1+কট স্কোয়ার, তাহলে কী হবে, এটা 1+জেড স্কোয়ার, আর কোসেক স্কোয়ার ডিএক্স মানে কী হবে, ডিজেড। এবার এটা তুমি ইন্টিগ্রেশনটা বাড়িতে করতে পারবে। বোঝা গেল? তার মানে নিয়মটা তোমার এখানে কি আসছে, সেক এবং কোসেকের পাওয়ারে যদি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা মানে সেক স্কোয়ার অথবা কোসেক স্কোয়ার পার্টটা আলাদা করতে হবে, আর বাকি পার্টটাকে সেক স্কোয়ার থাকলে সব ক্যানে নিয়ে যেতে হবে, আর কোসেক স্কোয়ার থাকলে সব কটে নিয়ে যেতে হবে, গিয়ে এখানে এরকম টেন এক্স সমান জেড ধরতে হবে, কট এক্স সমান জেড ধরলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে একটু নিয়মটা একটু জেনে নেওয়া যাক। নিয়মটা কি হচ্ছে এখানে, নিয়মটা হচ্ছে যদি যদি এন সমান ধনাত্মক যুগ্ম, যদি এন সমান ধনাত্মক যুগ্ম সংখ্যা হয়, যদি এন সমান ধনাত্মক যুগ্ম সংখ্যা হয় তাহলে ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার এন এক্স হলে টেন এক্স সমান জেড ধরতে হবে, আর ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার এন এক্স হলে কট এক্স সমান জেড ধরে কাজ করতে হবে। বোঝা গেল? এটা হলে জেড ধরতে হবে আর এটা হলে কট এক্স সমান জেড ধরতে হবে। মোট কথা হলো তুমি একটা 2-এর পাওয়ারে ভাঙবে, এটা যদি ধনাত্মক যুগ্ম সংখ্যা হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট যে টাইপটা সেটা দেখো, সেটা হচ্ছে মনে করো তুমি পাওয়ারে যদি অযুগ্ম সংখ্যা হয়, ঠিক আছে, ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ধরো ইন্টিগ্রেশন সেক কিউব এক্স ডিএক্স, ওকে, পাওয়ারে যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে এই অযুগ্ম সংখ্যাটা দেখো কেমনভাবে করব। আচ্ছা, সেক কিউব এক্স ডিএক্স, আচ্ছা সেক কিউব এক্স তাকে এটা ভাঙবো এরকম, ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, ওকে। আচ্ছা, দিস ইকুয়ালস টু, আচ্ছা এবারে দেখো এইটা তোমাকে আংশিক সমাকলন নিয়মে সমাকলন করতে হবে। কি করব, এইটাকে রেস্ট রাখবো আর এইটার ইন্টিগ্রেশন করব, কারণ সেক স্কোয়ারের আমরা ইন্টিগ্রেশন জানি। তাহলে এখানে কি হবে, এখানে হবে সেক এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস, আচ্ছা, ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ, এইটা হবে সেক এক্স, ডি ডিএক্স অফ, এইটা হবে সেক এক্স, আচ্ছা এইটা হবে ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ সেক এক্স ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা হবে হোল ডিএক্স, ওকে। আচ্ছা, দিস ইকুয়ালস টু, আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি জানি, সেক স্কোয়ার কার ডেরিভেটিভ, সেক স্কোয়ার এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ যদি সেক স্কোয়ার এক্স হয় তাহলে এইটা হবে হচ্ছে সেক এক্স
টেন এক্স, তাই তো? টেন এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন টেন এক্স মাইনাস ইন্টিগ্রেশন, আচ্ছা ডি ডি এক্স অফ সেক এক্স। আচ্ছা ডি ডি এক্স অফ সেক এক্স হলে এই সেক এক্সের ডেরিভেটিভ কী হবে? সেক এক্সের ডেরিভেটিভ হবে সেক এক্স টেন এক্স। ওকে, সেক এক্স টেন এক্স। আচ্ছা এখানে তোমার এইটা দেখো, এইটা কী হবে? এইটা হচ্ছে সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন কী হবে? টেন এক্স। তাহলে এইটা আমি লিখলাম টেন এক্স, এটা হচ্ছে হোল ডিএক্স। আচ্ছা দিস ইকুয়ালস টু, এইটা হবে সেক এক্স টেন এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এটা কী হবে? এইটা হবে সেক এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু, এটা হবে দেখো সেক এক্স টেন এক্স মাইনাস ইন্টিগ্রেশন, আচ্ছা সেক এক্স, আচ্ছা টেন এক্স স্কোয়ার এক্সটাকে আমি কী লিখবো? টেন এক্স স্কোয়ার এক্স মানে কী হবে? সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু সেক এক্স টেন এক্স মাইনাস, আচ্ছা এইটা গুণ করে দাও, এটা গুণ করে দিলে দেখো কী আসবে? সেক কিউব এক্স ডিএক্স, আচ্ছা এই মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স। ওকে, আচ্ছা এটা কী হলো? এটা দেখো, এটা হচ্ছে গুণ করে দেখো সেক কিউব এক্স চলে এলো, মাইনাস এই মাইনাসে প্লাস হলো, প্লাস সেক এক্স ডিএক্স। আচ্ছা এবারে দেখো, আমি যে অঙ্কটা থেকে আমি শুরু করেছিলাম ইন্টিগ্রেশন সেক কিউব এক্স ডিএক্স, দেখো সেই পোর্শনটা এখানে আবার চলে এলো। ঠিক আছে, এই ধরনের এই সমস্যাগুলো মানে হ্যান্ডেল করার জন্য তুমি এখানে এই অঙ্কটাকে আই ধরে নেবে, যে আই সমান দিস। ওকে, আই সমান এটা যদি হয় তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি? দেখো এখান থেকে আমি লিখতে পারি সেক এক্স টেন এক্স মাইনাস, এইটা মানে আমি কী ধরে নিয়েছি? এটা মানে আমি আই ধরে নিয়েছি। আই মানে কি? আই মানে ইন্টিগ্রেশন সেক কিউব এক্স ডিএক্স। তাহলে এইটা হবে তোমার মাইনাস আই প্লাস, আচ্ছা এবারে এবারে দেখো, এবারে এবারে এই জিনিসটা লক্ষ্য করো, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সেক এক্সের ফর্মুলা কি? ইন্টিগ্রেশন সেক এক্সের ফর্মুলা হচ্ছে লগ অফ, দুখানা ফর্মুলা হয়, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। আমি এখানে লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, এটা আমি ইউজ করলাম। আচ্ছা এবারে দেখো, এবারে এখানে এই আইটাকে এই দিকে নিয়ে আসবো, তাহলে এখানে বা আই, এই আইটা ছিল এইটা, আর এই আইটা এইদিকে আসছে, তাহলে বা আই প্লাস আই সমান এইটা কি হচ্ছে? এটা হচ্ছে সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস লগ অফ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। ওকে, তাহলে বা এইটা মানে কি? এইটা মানে হচ্ছে টু আই ইকুয়ালস টু সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস লগ অফ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। ওকে, সো বা আই ইকুয়ালস টু, এটা দুই দেওয়া ভাগ করে দেবে, তাহলে হাফ ইন্টু সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস হাফ ইন্টু লগ অফ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি বাই টু। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে বোঝা গেল, সেকের পাওয়ারে যদি তোমার অযুগ্ম থাকে তাহলে এখানে কি ধরবে? আই ধরে কাজ করবে। সেম ওয়েতে কসও হবে, কসের পাওয়ারে যদি তোমার অযুগ্ম থাকে তাহলে সেখানেও তোমার আই ধরে কাজ করতে হবে, এবং সেখানে মানে আই ধরে কাজ করলে দেখবে মাঝখানের এই পার্ট, মানে যেটা থেকে তুমি শুরু করেছিলে সেই পার্টটাই আবার আসে এখানে। নেক্সট দেখো, নেক্সট কসের ক্ষেত্রেই মানে সরি কোসেকের ক্ষেত্রেও সেম হবে। কোসেকের ক্ষেত্রে যদি এইটা ধরা হয় যে ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স ডিএক্স, তাহলে এইটুকু একটু মনে রেখো যে সেক আর কোসেকের পাওয়ারে যদি তোমার অযুগ্ম থাকে তাহলে অযুগ্ম থাকলে কি ধরে কাজ করতে হয়? আই ধরে কাজ করতে হয়। বা যদি তুমি মানে ভুলে গিয়েও থাকো তাহলে দেখবে মাঝখানে এমন একটা পোর্শন চলে আসবে যেটাকে তোমার আই ধরতে হবে, আই না ধরলে তুমি এখান থেকে বেরোতে পারবে না। ওকে, তাহলে এখানে যদি থাকে যে ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স, তাহলে এখানে আমি ধরে নিলাম যে এটা আই। ঠিক আছে, তাহলে আই ধরে নেওয়ার পরে কি হবে? সেম ওয়েতে কি করবে? একটা হচ্ছে দেখো, মেনলি কথা হচ্ছে এখানে 3 থাক 5 থাক 7 থাক, একটা স্কোয়ারে ভাঙবে আর একটা বাকি যা পার্ট থাকবে সেই পার্টে ভাঙবে। মোটামুটি তুমি ট্যান কটের যেরকম স্কোয়ারে ভাঙছিলে, তাহলে এটাও ঠিক সেরকম একটা স্কোয়ারে ভাঙবে আর একটা বাদ বাকি যা পার্ট থাকবে সেই পার্টে এখানে ভাঙবে। বা এর যুগ্মর ক্ষেত্রেও আমরা দেখবে এর যেটা 4
বা 6 যেটা আমি যুগ্ম দেখালাম আগে, সেই যুগ্মর ক্ষেত্রেও একটা স্কোয়ার পার্টে ভাঙছিলাম আর বাদ বাকি যা থাকবে আলাদা পার্টে ভাঙছিলাম। এখানেও সেম, অযুগ্ম থাকলেও একটা স্কোয়ার পার্টে ভাঙবে। তাহলে এখানে দেখো, এখানে কী হবে, এখানে হচ্ছে কোসেক এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে সো দিস ইকুয়ালস টু, এটা কী হবে, এরপরে এটা আংশিক সমাকলন করতে হবে। এটা মনে রেখো যে অযুগ্ম থাকলে এটা আংশিক সমাকলন করতে হবে। তাহলে এটা কোসেক এক্স ইন্টিগ্রেশন, এটা হবে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন। আচ্ছা, কোসেক এক্সের ডেরিভেটিভ কী হয়, কোসেক এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক এক্স, আমি একেবারেই করছি যে, আচ্ছা নাহলে ভেঙে দেখিয়ে দেওয়া যাক। ডি ডিএক্স হবে, এটা হবে হচ্ছে কোসেক এক্স ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা হবে হচ্ছে ডিএক্স সমান, দেখো কাট ইন্টিগ্রেশন মানে কটের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে কোসেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স, তাহলে মাইনাস কট এক্স কোসেক এক্স মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্সের ডেরিভেটিভ কী হয়, কোসেক এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে সেই মাইনাস এই মাইনাসে প্লাস, তাহলে এটা হবে হচ্ছে কোসেক এক্স কট এক্স। আচ্ছা, এখানে দেখো এটা করলে এইটা করলে আবার কী হবে, এটা করলে আবার মাইনাস কোটে আবার মাইনাস কট এক্স, তাহলে এই প্লাস এই মাইনাসে মাইনাস, এটা হবে হচ্ছে কট এক্স, তখন এটা হবে কট স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, দিস ইকুয়ালস টু মাইনাস কট এক্স কোসেক এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এইটা হচ্ছে কোসেক এক্স। আচ্ছা, কট স্কোয়ার এক্স মানে কি, আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এখানে লাগবে কট স্কোয়ার থিটা, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। সো দিস ইকুয়ালস টু, আচ্ছা মাইনাস এটা লিখলাম কোসেক এক্স কট এক্স মাইনাস, এটা আবার গুণ করে সেপারেট করে দাও, এটা গুণ করলে এটা কী হবে, এটা হবে হচ্ছে কোসেক কিউব এক্স এই মাইনাস কোসেক কিউব এক্স ডিএক্স, এই মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স। ওকে, আচ্ছা এখানে দেখো এইটা চলে এলো, এই ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স ডিএক্স চলে এসছে, এটা মানে কী ধরেছি আই, সো এখানে মাইনাস কোসেক এক্স কট এক্স, এটা তাহলে কী হবে, এটা হচ্ছে মাইনাস আই প্লাস, এবারে দেখো আমরা ইন্টিগ্রেশন কোসেক এক্সের ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন কোসেক এক্স সমান কী হয়, লগ অফ মড অফ ট্যান এক্স বাই টু, তো এটা হবে হচ্ছে লগ অফ মড অফ ট্যান এক্স বাই টু প্লাস সি। ওকে, বোঝা গেল। এবারে তোমরা এটাকে আইটাকে এইদিকে আনবে, দেখো আইটাকে এইদিকে আনলে কী হবে, এই আই প্লাস এই আই সমান হবে 2i, তাহলে বা 2i ইকুয়ালস টু মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস লগ অফ মড অফ ট্যান এক্স বাই টু প্লাস সি। বোঝা গেল। এবার দুইটা দিকে ভাগ করে দাও। আচ্ছা, আই ইকুয়ালস টু, এটা ভাগ করলে কী হবে, মাইনাস হাফ কোসেক এক্স কট এক্স প্লাস হাফ লগ অফ মড অফ ট্যান এক্স বাই টু প্লাস সি বাই টু, এটা হলো এর অ্যান্সার। বোঝা গেল। আচ্ছা, আই মানে কি, দেখো আই মানে তো এই ইন্টিগ্রেশনটা, আই মানে এই ইন্টিগ্রেশনটা, তাহলে আই সমান কি, এই মানটা এসছে, তার মানে ইন্টিগ্রেশন এইটা সমান এই মানটা। ওকে, বোঝা গেল। এর আরও অনেক নিয়ম রয়েছে, আরও বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশনের। আপাতত এই ক্লাসটা এতদূর পর্যন্ত থাক। তোমরা বাড়িতে এই নিয়মে বিভিন্ন টাইপের অঙ্ক চেষ্টা করো, না পারলে হোয়াটসঅ্যাপে আমাকে অবশ্যই জানিও, বা যেখানে আটকে যাবে আমাকে হোয়াটসঅ্যাপে জানিও। ওকে, আশা করি পারবে, বাড়িতে চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।